পশ্চিম এশিয়ায় যুদ্ধ, নয়াদিল্লিতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পৌরোহিত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়বে বিশ্বজুড়ে। যুদ্ধের কারণে আটকে পড়েছেন অনেক ভারতীয়। এই পরিস্থিতিতে সমগ্র বিষয়ে পর্যালোচনার জন্য নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ পশ্চিম এশিয়ায় যুদ্ধ, যার প্রভাব ভারতে। নয়াদিল্লিতে তাই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। পৌরোহিত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, এই বৈঠক সম্পর্কে কি তথ্য পাচ্ছ? দেখো, যে বৈঠক ঠিক রাত 10:30টার সময় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর আবাসনে, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ ইতিমধ্যেই দুবাই থেকে খবর এসেছে একজন ভারতীয় নাগরিক তিনি জখম হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এবং সেখানকার দূতাবাস সূত্রে যে খবর এসে পৌঁছেছে যে তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি সুস্থ রয়েছেন এবং আউট অফ ডেঞ্জার রয়েছেন, বিপন্মুক্ত রয়েছেন। এই পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ চলছে, যখন ইরানের ওপরে ইসরায়েল এবং আমেরিকার হামলা চলেছে, যখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু হয়েছে তারা স্বীকার করেছে, সেই আবহে ভারতের কি করণীয়, বিশেষত ভারতীয় যে সমস্ত নাগরিকরা এই দেশে রয়েছেন এবং দুবাইয়ের মতো জায়গাতেও যারা গিয়েছেন, যারা রয়েছেন কয়েকশো মানুষ, তারা আটকে পড়েছেন। তারা সোশ্যাল মিডিয়াতে ভারত সরকারের কাছে তারা উদ্ধার করার জন্য আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে দেশের সুরক্ষা বিষয়ক সর্বোচ্চ যে কমিটি, সেই সর্বোচ্চ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কমিটি মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি, যে কমিটির সদস্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বৈঠকে আজ যোগ দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। সেই বৈঠক চলছে এবং এই বৈঠকের আউটকাম কি হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে নজর রাখতে হবে। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনার ক্ষেত্রে এই মুহূর্তে ভারত সরকার সব থেকে বেশি জোর দেবে, এবং সেক্ষেত্রে কোন দেশ থেকে প্রথমে ফিরিয়ে আনা হতে পারে বা কিভাবে ফিরিয়ে আনা হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং এই আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার তার পদক্ষেপ করবে বলেই মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।